সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আজকে সেরকম কিছু প্ল্যান নেই। প্রত্যেক মাসেই যেরকম আমরা মিকুকে নিয়ে ভ্যাকসিন দেওয়াতে যাই, আজকেও তাই যাব। তাই মনে হলো যে আজকের দিনটা তোমাদের সাথে একটু শেয়ার করি। কোন ডাক্তারকে দেখাই, কোথায় গিয়ে আমরা মিকুকে ভ্যাকসিন দিই, সেসব নিয়েই আজকের ব্লগটা। তো দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে, সাথে থাকো। সন্ধেবেলা বেরিয়ে পড়েছি মিকুকে নিয়ে ভ্যাকসিন দেওয়াতে। আজকে প্রচণ্ড গরম, মানে পারা যাচ্ছে না জাস্ট, কিন্তু কি অবস্থা, যেতেই হবে। ওর ভ্যাকসিনের ডেট আজকে, তাই বেরোলাম। চলো। মা ব্রিজ ক্রস করে এবার আমরা চিংড়িঘাটার সামনে দিয়ে যাচ্ছি। তবে এই রাস্তাটা এবং এই মা ব্রিজ দিয়ে যখনই আমি যাই, তখনই আমার পুরনো অনেক স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। অনেক দুঃসময় এবং সুসময়, দুটো ক্ষেত্রেই এই ব্রিজ এবং এই রাস্তাটা আমার সঙ্গে ছিল। দুঃসময়টা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। সুসময় হচ্ছে আমার মিকো হওয়া। মিকো হয়েছিল বেলেঘাটার সৃজনী হিলিং হোম নার্সিংহোমে ডক্টর সুভাষ হালদারের হাতে। এবং এই লং জার্নি, লং প্রসেসে এই রাস্তাটা আমার সাথেই ছিল। আর তোমাদের কখনো আমি আমার টাফ টাইমের কথা শেয়ার করব। এটা হচ্ছে বেলেঘাটা ক্রসিং। এই বেলেঘাটা ক্রসিং থেকে একটুখানি এগিয়েই হচ্ছে ওই রাস্তাটা, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এই বাঁ দিকে যে রাস্তাটা পেকে যাচ্ছে, এটা থেকে সোজা গেলেই হচ্ছে সৃজনী হিলিং হোম নার্সিংহোম। কখনো সময় সুযোগ হলে তোমাদের সাথে ডাক্তারবাবুর পরিচয় করিয়ে দেব। ভীষণ ভালো মানুষ এবং তার অতীব অমায়িক ব্যবহার, খুব ভালো ডাক্তার, এবং আমার কাছে উনি ভগবান। তো যাই হোক, এখন আমরা কাঁকুরগাছির কাছে চলে এসেছি। কাঁকুরগাছিতেই মিকোর চাইল্ড স্পেশালিস্ট যিনি আছেন তিনি বসেন, ডক্টর কাকলি মুখার্জি। এই কাঁকুরগাছি ক্রসিং থেকে আমরা ডান দিক নিয়ে নিচ্ছি। ডান দিক থেকে একটু এগোলেই হলদিরামের ঠিক পাশেই হচ্ছে ডাক্তারবাবু ম্যাডামের চেম্বার। আমরা এসে গেছি ডক্টরের চেম্বারে, এবার ঢুকছি। ফাঁকা থাকলেই ভালো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। আমরা এখন বসে আছি, পরে আমাদের ডাক করবে আর কি।
হয়ে গেছে আমাদের ভ্যাকসিন দেওয়া, এবার আমরা যাই। গাড়িটা বাইরে আছে। আমি নেক্সট দিন চেষ্টা করব ম্যাডামের সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার। ভীষণ ভালো মানুষ এবং এত অমায়িক ব্যবহার ওনার যে বলে বোঝানো যায় না। একটা ডাক্তার, এত বড় ডাক্তার, এত মানে ডাক্তার, ভীষণ ভালো লাগে ম্যাডামকে। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার। আমরা প্রত্যেকবার আসি আর এখান থেকে এই সামনে একটা ঝালমুড়িওয়ালা বসে, ভীষণ ভালো মাখে। তো ওই লোকটার সামলাতে পারি না, প্রত্যেকবার এসেই আমরা সেখান থেকে মুড়ি মাখা খাই। তো আজকেও সেটা খাবো, তো তোমাদের দেখাই একটু দাঁড়াও। এই যে এই দাদার কাছ থেকে আমরা এসেই আগে মুড়ি মাখা খাই। খুব ভালো মাখেন এই দাদা। 4টে দাও। একটাই ঝাল একটু কম দিও, বয়স্ক মানুষ খাবে, আর 3টেতে একটু ঝাল ফাল দিয়ে দাও। প্রত্যেকবার এখানে এসে মুড়ি মাখা খেয়ে তারপর আমরা গাড়িতে উঠি। এটা আমাদের একদম বাধা ধরা নিয়ম। 3টে হয়েছে, হ্যাঁ ঝাল দিয়ে। এই যে চলে এসছে আমাদের মুড়ি, এখন খেয়ে নি ওর জন্য। হ্যাঁ, ওর জন্য একটা শুকনো মুড়ি বলেছি আমি। ভালো না? দারুণ। আর মিকো বাবু একটু জল খায় না, প্যাক হয়ে গেছে মিকো বাবু প্যাক দেওয়ার সময় একটু কাঁদলো, তারপরে বাড়ি চলে এসেছি। এখন মিকোকে একটু খাইয়ে নিই, রাত্রির হয়ে গেছে। আর ডাক্তার বলেছে যে এমনি সবই ঠিক আছে মোটামুটি, কিন্তু একটু ওয়েটটা কম আছে। কারণ ডাক্তারও বললো যে এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই, কারণ এই যা গরম পড়েছে প্রত্যেকটা বাচ্চারই খিদে মন্দা হচ্ছে এবং তাদের ওয়েট কমে যাচ্ছে, এটা নিয়ে চিন্তার কিছু নেই। তবে ওর ব্রেকফাস্টটা একটু স্কিপ করে যাচ্ছে, সকালের দিকে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে, যার জন্য ডাক্তার বলছে যে তাড়াতাড়ি শুয়ে তাড়াতাড়ি সকাল যেন ওঠে। চেষ্টা করব সেটা করার। আর চলো দেখতে থাকো আমাদের ব্লগটা। কে বলবে বলো, ওকে আমি স্নান করিয়ে এইমাত্র এসে বসালাম। বসাতে না বসাতেই বাবুর একেবারে চুল টুল খাড়া করে, এটাকে কে বলবে, মনে হচ্ছে যেন ঘুম থেকে উঠেছে। কি বলবো বলো? কি হয়েছে তোর? তুই চুলটা কেরম কাগের বাসা করেছিস কেন মিকো? চান করে আমি চুল আঁচড়ে দিলাম, তারপরে চুলটার এইরকম দশা কেন মিকো? এইদিকে তাকাও, আমার দিকে তাকাও। রিমোট নিয়ে কি করবে তুমি? কার্টুন চলছে না? হ্যাঁ, কার্টুন চলছে না? এটা কি করতে হবে এবার? চালাতে হবে? কোনটা দিয়ে চালায়? ওটা দিয়ে চালায়? বাবা, কোনটা দিয়ে চালায় মিকো? দুটো দিয়েই চালায়? কি অবস্থা! কালকে রাতে এসে আর ব্লগটা শেষ করে উঠতে পারিনি, অনেকটা রাত হয়ে গিয়েছিল, মিকোকেও খাওয়ানো ছিল, তাই জন্য আজকে সকালবেলা উঠেই আবার ব্লগ করছি। সকাল আমার পুজো হয়ে গেছে, স্নান হয়ে গেছে, স্নান হওয়ার পরেই অবশ্য পুজো হয়। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, মিকোকেও স্নান করানো হয়ে গেছে। এবার সৈকত বেরোবে, তার তোড়জোড় চলছে, তাই ব্লগটা আর বড় করছি না। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, প্রত্যেকবারেই বলি। আর অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে, ততক্ষণ টাটা।